বছর শুরু হতে না হতেই নতুন সিরিজের নতুন ফোন অনার নিয়ে এসেছে তাদের নতুন সিরিজ অনার জিটি সিরিজ এবং এই সিরিজের প্রথম ফোন অনার জিটি 5G। বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে, বাংলাদেশের মার্কেটে আসলে দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা কেমন, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। সো মিড বাজেট সেগমেন্টে বেস্ট একটা ফোন কিনতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুটা করব লুক এবং ডিজাইন দিয়ে। এই ফোনটাতে নতুন একটা ডিজাইন দিয়ে নিয়ে এসেছে অনার। যদিও ডিজাইনটা অনেক বেশি গর্জিয়াস অথবা অনেক বেশি আনকমন না, তবে সিম্পলের ভিতর দেখতে বেশ ভালো লাগছে। ফোনটা একটা বক্সি টাইপের ডিজাইনের ফোন হতে যাচ্ছে, তবে কর্নারগুলো বেশ রাউন্ড। ব্যাক সাইডে একটা টেক্সচার দেওয়া হয়েছে, যার ফলে ফোনটা দেখতে আরও বেশি ভালো লাগছে। এবং এই ফোনটা হতে যাচ্ছে IP68 সাপোর্টেড এবং ফোনটাতে পেয়ে যাবেন USB Type-C পোর্ট। এবং এই ফোনটার সামনে থাকছে মিডল পাঞ্চোর কাটিং ডিসপ্লে। তিনটে আলাদা আলাদা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এই ফোনটা। তো ওভারঅল এই ফোনটার লুক, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চি মাপের, যেটা 1.5K LTPS অ্যামোলেড প্যানেল এবং এখানে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের ব্রাইটনেস এবং টিন বেজেলসও কম এবং ভালো দেওয়া হয়েছে। তো ওভারঅল এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটিও অনেক বেশি জোস। এবার আমরা কথা বলতে যাচ্ছি ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে ব্যাকসাইডের ডুয়েল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাবেন এই ফোনটাতে। সামনে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে 4K-তে ভিডিও রেকর্ডিং করার সাপোর্টের পাশাপাশি সামনের ক্যামেরা দিয়েও আপনি 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। একটা বিষয় ভালো লেগেছে যে এখানে 2 মেগাপিক্সেলের শো আপের জন্য কোনো সেন্সর দেওয়া হয়নি, যেমনটা আমরা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বা ডেপথ সেন্সর দেখে থাকি অন্য সব ফোনে। তবে এখানে একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা ডেপথ সেন্সর দিলে অবশ্যই আরও অনেক বেশি ভালো হতো। এবং এই ফোনটাতে পারফরমেন্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট থাকছে, যেটা একটা লেটেস্ট চিপসেট এবং খুবই ভালো মানের একটা চিপসেট। এবং এখানে আপনি অনেক ভালো পারফরমেন্সও পাবেন। গেমিং বলতে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9-এর মতো গেমগুলো এখানে খুবই ইজিলি রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়া। এই ফোনটাতে আপনি 100 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন বক্সেই। তবে অনার নিয়ে লাস্ট কয়েকদিন যাবৎ অনেক বেশি দুর্নাম শোনা যাচ্ছে, কারণ এখন অনারের ফোনগুলোতে অনেক বেশি গ্রিন লাইন ইস্যু আসছে এবং অনেক বেশি আপডেটের ইস্যু দেখা দিচ্ছে। এই কারণে আমার মনে হয় বর্তমান সময় অনারের ফোনগুলো OnePlus-এর মতো একটু কম কেনাই ভালো, কারণ যে কোনো সময় ডিসপ্লেতে সমস্যা হতে পারে। এবার আমরা দামটা নিয়ে কথা বলি। 1256GB ভেরিয়েন্ট আপনি 2399 ইউয়ানে পেয়ে যাবেন চাইনিজ মার্কেটে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 39,000 টাকা। অবশ্যই বাংলাদেশের মার্কেটে যখন আনঅফিসিয়ালভাবে আসবে তখন এর দাম ধরে রাখতে পারেন 42 থেকে 45,000 টাকা। আনঅফিসিয়ালভাবে এই ফোনটা অবশ্যই দেশের মার্কেটে পাওয়া যাবে। আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।